স্টিচিং ওয়েলের পক্ষ থেকে জানাই স্বাগত। সেলাইয়ের দোকানে না গিয়ে বাড়িতে বসে কিভাবে আমরা পাড়ের দোকান থেকে পাড় কিনে নিয়ে এসে খুব সহজে পাড় বসাতে পারবো সেটাই দেখা। অনেকগুলো পাড় বাড়িতে আমি বসিয়ে নিয়েছি খুব সহজে, তাই তোমাদের এখন সহজ নিয়মে দেখাবো। আমি একটা শাড়ি আর একটা পাড় নিয়ে নিয়েছি। শাড়িটা উল্টো করে পায়ের দিকটা পেতে নেব। পেতে নিয়েছি। পেতে নেওয়ার পর পাড়টা খুলে 1 বিঘত দেখবে একটু ভাঁজ করে নিয়ে 1 বিঘত 4 আঙুল বাদ দিয়ে দেব। দেওয়ার পর ঠিক এইভাবে বসিয়ে এরকম পিন দিয়ে আটকে দেব 2 সাইডে। তাহলে কি হবে, পাড়টা খুব সহজে খুব তাড়াতাড়ি বসানো যাবে। তো দেখো এরকম পিন দিয়ে আটকে নিয়েছি পাড়টা 2 সাইডে। তো এই পিনগুলো সেলাইয়ের দোকানেই পেয়ে যাবে। তো দেখো আমি পিন দিয়ে সব কত সুন্দর করে আটকে নিয়েছি। নেওয়ার পর এবার শাড়িটা সেলাই করে নেব 2 সাইডে। তো 2 সাইডে দুটো সুতো ভরে নিয়েছি। নেওয়ার পর দেখো এরকম ছোট্ট ছোট্ট করে সেলাই করে কিছু দূর রেখে দেব। কিছু দূর এরকম সেলাই করে নিয়ে রেখে দেব। তো রেখে দেওয়ার পর আবার একটা সুচ নিয়ে এদিক দিয়ে কিছু দূর সেলাই করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাই করছি। তো এইভাবে সেলাই করে কিছু দূর নিয়ে রেখে দেব। তো এইভাবে অনেক দূর সেলাই করে রেখে আবার নিচের সুচটা ধরে কিছু দূর সেলাই করব। তারপর দেখো 2 হাঁটুতে কাপড়টা টান করে ধরে নিলে খুব তাড়াতাড়ি পাড়টা বসানো হয়ে যাবে। দেখো আমার প্রায় শেষের দিকে পাড় লাগানো। তো আমি পিনগুলো কিন্তু খুলিনি, তোমরা দেখতেই পাচ্ছ পিনগুলো কিন্তু আমি খুলে দেব না, পুরোটা সেলাই করব, তারপর আমি পিনগুলো খুলে দেব। তো তোমরা দেখে নাও কিভাবে আমি সেলাই করছি। তো এইভাবে খুব সহজে খুব সুন্দরভাবে পাড় বসানো যায় ঘরে বসে। যারা নতুন তারা এইভাবে চেষ্টা করবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা পাড় বসাতে পারবে। তো দেখো আমার এই দিক দিয়ে একটা সুচ নিয়ে এসেছি সেলাই করে, আবার এই দিক দিয়ে একটা সুচ সেলাই করতে করতে নিয়ে এসেছি। দেখো এটা রেখে দিলাম, আর এই সুচটা নিয়ে সেলাই করে দিচ্ছি। দুটো সুচ দিয়ে একসঙ্গে সেলাই করে ভালো করে টেকিং দিয়ে কেটে দিলেই হয়ে যাবে পাড় বসানো। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও।